হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি এমন একটি ভিডিও যেখানে ভাঙা হচ্ছে ইট দেলানের ঘর, ভেঙে ফেলা হচ্ছে অনেক বাড়িঘর। আসলে এই ভাঙার পেছনে অনেক কারণ রয়েছে। এর একমাত্র কারণ হলো নদীর কবলে পড়ে সবাই হারিয়ে ফেলতেছে তাদের অস্তিত্ব এবং হারিয়ে ফেলতেছে তাদের বাসস্থান। সবার ঘর বাড়ি সব নদীতে বিলীন হয়ে যায়। এই জায়গাটি হলো নোয়াখালীর সুবর্ণচরের দক্ষিণে করিমবাজার। এখানে আগে এমন ছিল না, ছিল মসজিদ। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মসজিদের দান বক্স। এখানে বড় এক মসজিদ ছিল। এখানে সবকিছু নদীতে বিলীন হয়ে যায়। বিলীন হয়ে গেছে অনেক মানুষের জায়গা জমি, নদীতে বিলীন হয়ে যায় হাজার হাজার মানুষের বাড়িঘর এবং বিলীন হয়ে যায় হাজার হাজার মাদ্রাসা মসজিদ। কিন্তু নেওয়া হচ্ছে না এটার কোনো উদ্যোগ। হাজার হাজার মানুষের কষ্ট এবং অক্লান্তি মনে এসে এরা নদীতে এসে দেখে, নদীর কূলে এসে দেখে, উদাস মনে বসে থাকে, জানি কবে তাদেরও এই হাল হয়। আপনারা সামনে যে বোটগুলো দেখতেছেন, এটা ছিল এখানে মসজিদের পুকুর, আর এখন এখানে পুকুরে হয়ে গেল নদী। এখানে রাখতেছে ওরা বড় বড় বোট। কিন্তু একসময় একটা পুকুর ছিল, মসজিদের পুকুর। এখানে অনেক মানুষ আসতো, ওযু করতো, নামাজ পড়তো। এখানে অনেক বড় একটা মসজিদ ছিল, করিমবাজারের মসজিদ। এই দেখতেছেন সামনে বাড়ি ঘর সব ভেঙে ফেলা হচ্ছে নদীর ভয়ে। এগুলা সব নদীর কবলে পড়ে গেছে। সবার ঘর বাড়ি সবাই ভেঙে নিয়ে যাচ্ছে নদীর ভয়ে। কথায় আছে না, আগুনে ফুটলে বিঁডাও থাকে, কিন্তু নদীতে যখন ভেঙে যায় তখন বিটাও থাকে না, বিঠাখানিও সব চলে যায়।